24 ঘন্টার কর্মবিরতির কারণে বন্ধ চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে সকাল থেকে শুরু হয় এই কর্মসূচি। ফলে সব ধরনের চিকিৎসা বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চিকিৎসকদের উপর হামলার বিচার দাবিতে চট্টগ্রাম নগরীর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে সকাল থেকে কর্মবিরতি। ফলে মঙ্গলবার সকালে এমন ফাঁকা এসব রোগ নির্ণয় কেন্দ্র ও হাসপাতাল। কর্মবিরতির কারণে চরম বিপাকে পড়েন নগরী ও জেলার দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীরা। তাদের কেউ এসেছেন ডাক্তার দেখাতে, কেউ বা রোগ নির্ণয় করাতে। কিন্তু ভোর 6টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে টেস্ট করানো তো দূরের কথা, রোগীদের ভেতরে ঢুকতেই দেয়া হয়নি। কালকে ডাক্তার বলছে আজকে পরীক্ষা দিবার জন্য, আমি রাত্রে তাকে হোটেলে থাকিছি, এখন বলছে দিতে পারবে না। আমি হাটা সাইড থেকে আসি, হাটের 100 গ্রামও কষ্ট তো শেষ নাই। ডাক্তার মানুষ একটা খুলে দিছে, এরকম সমস্যা নাই, সমস্যা তো রোগীর। ঢুকতে দেয় না, গেটে দিয়ে বলছে যে আজকে ডাক্তার বসবে না, বসলে তারপর জানাইবে। আজকে কি জন্য বন্ধ রাখছে জানি না। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে অধিকাংশ রোগ নির্ণয় কেন্দ্র ও বেসরকারি ক্লিনিকের গেট বন্ধ। ভর্তি করা হয়নি রোগী। নতুন করে কারোরই টেস্ট করানো কিংবা রোগী দেখছেন না চিকিৎসকরা, শুধু আগে করা টেস্টের রিপোর্ট দেওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত না, লোকজন এভাবে ফেরত যাচ্ছে। তো যেহেতু ডাক্তাররা এই কর্মসূচিটা দিচ্ছে, এটাতে আমরাও সমভাবে আছি ওনাদের সাথে। চিকিৎসা যে দিতে পারতেছি না, এটাও আসলে আমাদের টেকছে না, ভালো টেকছে না এই ব্যাপারটা। চিকিৎসক নেতারা বলছেন, বিচারের দাবিতে বারবার সময় দিয়েও কোনো সুফল না মেলায় এই কর্মবিরতি। আজকের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না থাকলে সামনে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আমরাও চাচ্ছি না কোনো মতেই এই অস্ত্রটা বা এই জিনিসটা করতে। মানুষজন সব বন্ধ করে আমরা টোটালি ইয়ে করবো, এটা কোনো মতে ভালো লাগে না। আমরা ওই জন্য কোনো মতেই চাচ্ছি না। আর তো আমাদের বিকল্প কিছু নাইও। কালকের মধ্যে যদি আবার কোনো কিছু আমরা কোনো পজিটিভ কিছু না পাই, সবাই আমরা বসবো কালকে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। বেসরকারিতে কর্মবিরতি চললেও চালু ছিল চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতাল সহ সরকারি সব চিকিৎসা কেন্দ্রগুলো। ফলে সেখানে ছিল উপচে পড়া ভিড়। গত 10 ও 14 এপ্রিল পটিয়ায় এবং নগরীতে দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।